এই তো এখন আমি এই মালটা দুটো দিয়ে কেক বানাবো। আর এখানে আমি 3টি ডিম নিয়েছি, 3টি ডিম দিয়ে বানাবো। আমি হচ্ছে 2.5 কাপ ময়দার অরেঞ্জ কেক বানাবো। আর 2.5 কাপ ময়দার জন্য আমি এখানে 3টা ডিম দিব। আর এমনিতে 1 কাপ ময়দার জন্য 2টা ডিম দিলে বেস্ট। তো আমি এখানে আমার ডিমের সংখ্যা কম আছে, তো এই জন্য আমি 3টা ডিম দিব। যেহেতু আমরা নিজেরা বাসায় খাবো, কম ডিম দিলেও সমস্যা নাই। তো আমি 3টে ডিম দিয়ে অরেঞ্জ কেক বানাবো। আর এই যে 2টা অরেঞ্জ নিয়েছি, এগুলো দিয়ে আমি বানাবো। আর অরেঞ্জ ফ্লেভারিং এসেন্স আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। অরেঞ্জ কেক বানানোর জন্য আমি এই মালটাটাকে এখন একটু গ্রেট করে নিব। এই যে উপরে যে আবরণটা আছে, এই আবরণটাকে আমি একটু উপর থেকে গ্রেট করে নিব, যাতে সাদা অংশটা চলে না আসে। এই চিকন এই সাইড দিয়ে আমি গ্রেট করে নিব। এই যে দেখেন, একদম সাদাটা নেওয়া যাবে না, উপর থেকে এই আবরণটা নিতে হবে। এরকম ঘষে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের এই আবরণটা নিতে হবে। এটা দিলে অরেঞ্জ কেকের মানে টেস্টটা খুব ভালো হয়। আর খেয়াল রাখতে হবে যাতে এই সাদা অংশটা চলে না আসে, কারণ এই সাদা অংশটা দিলে কেকটা তিতা লাগতে পারে। তাই এই যে উপর থেকে হালকা করে এই আবরণটা নিতে হবে। এই যে দেখেন, এভাবে ছিলে নিতে হবে। আর যদি মাঝে মধ্যে দিয়ে একটু সাদা আবরণ চলে আসে, এতে কোনো সমস্যা নাই, একদম বেশি যাতে না যায়। এই তো আমার হয়ে গেছে একটার উপরের আবরণটা নেওয়া। এখন আমি একই প্রসেসে এই মালটাটাকেও গ্রেট করে নিচ্ছি, এই উপরের আবরণটা। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আবরণটা নিতে হবে। আর 2 কাপ ময়দার জন্য 2টা অরেঞ্জ হলে ভালো হয়। আমি এখানে অল্প একটু বেশি দেবো, সামান্য পরিমাণ, হাফ কাপ বেশি দিব। আমি 2.5 কাপ ময়দা দিয়ে বানাবো। আর 3 কাপ ময়দার জন্য 3টা, 1 কাপ ময়দার জন্য 1টা, এভাবে মেজারমেন্ট করে বানালে কেকটা খুবই টেস্টি হয়। আবার একেবারে বেশি কম হলে কিন্তু ভালো লাগবে না। তো আমার এটাও গ্রেট করে নেওয়া হয়ে গেল। এখন আমি কেটে অরেঞ্জের জুসটা বের করে নিব। এই যে দেখেন, এই যে এতটুকু খোসা হয়েছে, এতেই হয়ে যাবে। এখন আমি এই অরেঞ্জটাকে কেটে রসটা বের করে নিব। এখন আমি এটাকে কেটে ভিতর থেকে রসটা বের করে নিব, হাত দিয়ে চেপে চেপে। এই যে 2 ভাগ করে নিয়েছি, এইভাবে এটাকেও কেটে নিচ্ছি। এখন আমি এই জুসটাকে বের করে নিব হাত দিয়ে চেপে। দেখেন কত পরিমাণে জুস এর ভিতরে, অনেক। আর অরেঞ্জটা কেনার সময় একটু দেখে কিনবেন, বোঝা যায় যেগুলোর ভিতরে রস বেশি থাকে সেগুলো দেখে কিনতে হয়। আমি এগুলো দেখে কিনে আনছি। এই দুটো দেখে মনে হয়েছে যে এগুলোর ভিতরে রস বেশি হবে, আবার দোকানদারকে বললেও ওনারা বেছে দিবে। তো এভাবে চেপে চেপে আমি সবগুলো রস বের করে নিচ্ছি। এই তো আমার সবগুলো থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে, আর রস নেই, আর একটু নেই। এই যে দেখেন, সবগুলো থেকে আমি রস বের করে নিয়েছি। এখন এই যে এর ভিতরে যে বিচিগুলো আছে, এই বিচিগুলো উঠিয়ে ফেলে দিব।
এগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। আর তো এই সম্পূর্ণ রসটুকু আমি কেকের ভিতর দিয়ে দিব। আর এই যে দেখেন কেকের মোল্ড, এই মোল্ডটাকে আগে থেকে প্রস্তুত করে নিতে হবে। এটা হচ্ছে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি, একটা সাদা পেপার যেগুলোতে আমরা লিখি, সে একটা পেপার কেটে তেল ব্রাশ করে নিয়েছি। এই যে চারপাশে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এটাকে এক সাইডে রেখে আমি ডিম বিট করব। আর ডিম বিট করার জন্য যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ডিমটাকে আধা ঘন্টা আগে নর্মাল করে নিতে হবে, ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিতে হবে। তো আমার এই ডিমগুলো ফ্রিজে ছিল, আমি ডিমগুলোকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছি। আর এখন এই যে এই ডিমগুলোকে এটার মধ্যে ভেঙে দিব। ভেঙে এই কুসুমগুলোকে আলাদা করে নিব আর সাদা অংশটা আলাদা করে নিব। ভাঙতে নাকি আর লক্ষ্য রাখতে হবে যাতে যে খোসাটা পড়ে না যায় ভেঙে, এগুলো পড়লে আবার পেট খারাপ করবে খেলে। তো এখান থেকে আমি এই যে কুসুমগুলোকে হাত দিয়ে উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিব। এই কুসুম সহ বিট করা যাবে না, তাহলে ফোমটা বেশি ভালো হয় না। এটাকে আমি আলাদা রেখে দিব। এখন আমি ডিমের সাদা অংশটা ফোম করে নিব, বিট করে ফোম করে নিব। হাতটা ধুয়ে আসি, তারপর আমি এটাকে বিট করে দেখাচ্ছি আপনাদেরকে। ডিম বিট করার আগে অবশ্যই এই কাজটা করে নিতে হবে, ময়দা মেপে নিতে হবে। কারণ যদি ডিম বিট করে আপনি ময়দা মাপতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যায় ডিমের ফোমটা বসে যাবে, কেকটা ভালো হবে না। তাই আগে থেকেই ময়দাটাকে মেপে নিতে হবে। ময়দা মেপে নিয়ে সব কিছু আগে রেডি করে নিতে হবে। তো আমিও আগে এগুলো মেপে নিচ্ছি, মেপে সব কিছু রেডি করে তারপর ডিম বিট করব। এই যে এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ দিয়ে দিব, আরও দিব 1/2 কাপ। মোট 2.5 কাপ ময়দার কেক বানাবো আমি। আর 2.5 কাপ ময়দা দিয়ে কেক বানালে আমার এই মোল্ডটাতে একদম ঠিক মাপের হয়। তিন কাপ দিতে গেলে একদম উপর দিয়ে ফুলে তারপরে দিয়ে পড়ে যায়, এই জন্য আমি 2.5 কাপ দিয়ে বানাবো সবসময়। এই তো এইটুকু দিলাম 2 কাপ, আর এই যে 1/2 কাপ, মোট 2.5 কাপ দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারের মেজারমেন্টটা হচ্ছে 1 কাপ ময়দার জন্য 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিতে হয়। তো আমার এখানে আছে 1/2 টেবিল স্পুন। তো আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1 টেবিল স্পুন হলে এখানে 1/2 টেবিল স্পুন করে আমি 2.5 কাপ ময়দার জন্য 5 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1 2 3 4, এই তো 5টা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে চেলে নিতে হবে। আমার এটার হ্যান্ডেলটা ভেঙে গেছে। আর এই ময়দাগুলোকে একটু বারবার এইভাবে চাললে কেকটা ফ্লাফি হয়, খুবই সুন্দর হয়। তাই বারবার এরকম করে প্রায় 4-5 বারের মতো করে নিলে কেকটা অনেক ভালো হয়। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 5-6 বারের মতো করে নিব। এখন আমি ডিমটাকে বিট করে নিচ্ছি। করা হয়ে গেছে। এখন আমি এই যে কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর আমি 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ চিনি দিব। আর অল্প অল্প করে চিনিটাকে বিট করে নিব, একসাথে সবগুলো দেওয়া যাবে না।
এভাবে করে আমি অল্প অল্প করে চিনি মেশাবো আর বিট করে নিব। আমি 2 কাপ ময়দার জন্য হাফ কাপ করে 2বার চিনি দিয়েছি, আর এখন হাফ কাপ ময়দার জন্য এই যে এইটুকু চিনি দিব। বিট করার সময় মাঝে মাঝে এই যে সাইড থেকে এভাবে নামিয়ে দিতে হবে, কারণ এই সাইড দিয়ে চিনিগুলো লেগে থাকে। আর সম্পূর্ণ চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে, আর যদি ভালোভাবে গলিয়ে নেওয়া না হয় তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। তাই বারবার বিট করার পরে এই যেভাবে ভিতরের দিকে চিনিটাকে এনে দিতে হবে, আর এরপর আবার বিট করতে হবে। ডিমটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও একই মেজারমেন্টে দিতে হবে, চিনিটা যেভাবে দিছি তেলটাও ঠিক সেইভাবে দিতে হবে। 1 কাপ ময়দার জন্য হাফ কাপ তেল। 1 কাপ ময়দার জন্য হাফ কাপ তেল দিলাম। আর 1 কাপ ময়দার জন্য আরও হাফ কাপ তেল দিচ্ছি। আর এরপর আমি তো মোট 2.5 কাপ ময়দা দিয়ে বানাবো, তো আরও হাফ কাপ ময়দার জন্য এখানে যে অল্প একটু পরিমাণে, মানে হাফ কাপের অর্ধেক দিতে হবে, তো যেটুকু দিব। চিনির মতো ওই মেজারমেন্টে তেলটাও দিতে হয়, চিনি যে মেজারমেন্টে দিতে হয় ঠিক সেই মেজারমেন্টে তেলটা দিতে হয়। এখন আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিব। তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে অরেঞ্জ ফ্লেভারিং এসেন্স। এটা দিলে অরেঞ্জের একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। আর এটা আমি দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ। তো আমি স্পুন দিয়ে দিচ্ছি না, আমি যে এটার ক্যাপটা দিয়ে দিচ্ছি। এই যে পুরো এক ক্যাপ সমান দিয়ে দিলাম। আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম এখানে, যে এটার 2 লিট পরিমাণ দিছি। তো এখন আমি এই এসেন্সটাকে মিশিয়ে নিচ্ছি, এগুলোর সাথে ভালোভাবে একটু বিট করে মিশিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল। এখন আমি এগুলোর সাথে ময়দা মিশিয়ে নিব। এখন আমি এই ময়দাগুলোকে ডিমের ফোমের সাথে মিলিয়ে নিচ্ছি। আর এটাকে 3 ধাপে মিলাতে হবে, একসাথে দেওয়া যাবে না। এইভাবে উপর দিয়ে আলতো করে ছিটিয়ে তারপর মেশাতে হবে। আমি এখন আরেক ধাপে দিয়ে দিচ্ছি। লাস্ট বারের মতো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এই তো ময়দাটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখেন এটা কিন্তু এখন ঘন আছে, এই যে এই রসটা দিলে এখন পাতলা হয়ে যাবে। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। সাইড থেকে এগুলোকে নামিয়ে দিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিব এর মধ্যে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিছি, মাত্র 10 টাকার একটি প্যাকেট। কারণ এখানে যেহেতু অরেঞ্জ আছে, দুধটা জমে যাওয়ার চান্স থাকে, তাই আমি এখানে অল্প পরিমাণে দিছি। আর এই দুধটা দেওয়ার কারণে কেকটা একদম সফট হবে। আমি এখানে যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। অন্য কেকের ক্ষেত্রে যেমন বেশি গুঁড়ো দুধ দিলে কেকটা বেশি ভালো হয়, আর এই কেকে বেশি গুঁড়ো দুধ দেওয়া যাবে না। যে দেখেন এটার থিকনেসটা ঠিক এরকম থাকবে। তো আমি এখন এটা মোল্ডে ঢেলে নিচ্ছি, আর এটাকে আমি চুলায় বেক করতে দিব। মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে।
এখন এই যে এই সাসলিক কাঠি দিয়ে আমি একটু নেড়ে দিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো এখন আমি এটাকে চুলায় 1 ঘন্টার জন্য বেক হতে দিব। এই যে দেখেন আমার অরেঞ্জ কেকটা হয়ে গেছে। এখন আমি অরেঞ্জ কেকটাকে কেটে নিব। কেকটাকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। চারপাশ থেকে একটু ছাড়িয়ে ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে আমি এখন 3 ভাগ করে নেব। 3 ভাগ করে কাটবো। একদম সমান 3 ভাগ করে নিয়েছি। এখন কেকটাকে আমি পিস পিস করে নেব। এই দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম সফট। দেখেন স্পঞ্জি, অনেকটাই সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। তো আমি এভাবে সবগুলো কেক কেটে নিচ্ছি। এখন এটার ভিতরে সাজিয়ে সাজিয়ে রাখি সব। অরেঞ্জ কেকটা কেটে এই যে আমি বক্সে ভরে নিয়েছি।